প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে একটি আশ্চর্য ঘোড়ার ঘটনা শোনাবো। বাগদাদে এক লোক বসবাস করত এবং তিনি অনেক গরিব ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি সবসময় ধৈর্যের সঙ্গে কাজ করতেন। এই লোকটার অন্যতম বৈশিষ্ট্য ছিল লোকটা কখনোই তাড়াহুড়া করত না, সব ক্ষেত্রে সে ছিল ধৈর্যশীল। তো তার কাছে সুন্দর একটা ঘোড়া ছিল। এই ঘোড়াটা সে বন থেকে খুঁজে পেয়েছে এবং এই ঘোড়াটা এত সুন্দর এবং এত চমৎকার ছিল যে দূর দূরান্ত থেকে মানুষজন এসে সেই ঘোড়া দেখার জন্য তার বাড়িতে ভিড় জমাত এবং সে তার বাসার পাশে একটা আস্তা বলে ঘোড়াটা রেখে দিয়েছিল, অর্থাৎ ঘোড়া রাখার জন্য একটি ঘর বানিয়ে রেখেছিল। সেই ঘরে ঘোড়াটি দেখতে লোকজন আসত। একদিন যেটা হয়েছে যে বাগদাদের একটি শহরে বাদশাহ রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং রাস্তার পাশে তার এই ঘোড়াটি দেখতে পেয়ে খুব পছন্দ করলেন এবং এই ঘোড়াটি যে কোনো মূল্যে কেনার জন্য মনস্থির করলেন। তো তার কাছে গিয়ে বাদশার লোকজন বলল যে দেখো, বাদশাহ তোমার ঘোড়া কিনতে চাইছে এবং তুমি এই ঘোড়ার বিনিময়ে কত টাকা চাও। তারপর সে লোক বাদশাকে বলল, মাফ করবেন, আমি এই ঘোড়া অনেক শখ করে পেলেছি, শখ করে লালন পালন করা, কোনো কিছু দামের বিনিময়ে বিক্রি করব না। তারপর বাদশাহ বলল, তুমি এর বিনিময়ে যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। কিন্তু লোকটি আবারও মানা করে দিল। বাদশাহ লোকটিকে বলল, আরেকবার চিন্তা করে দেখো না, এই ঘোড়ার বিনিময়ে আমি তোমাকে আমার রাজ্যের অর্ধেক দিয়ে দেব। কিন্তু তারপরেও লোকটি মানল না। পরবর্তীতে ব্যাপারটা এতদূর পর্যন্ত গড়িয়েছে যে বাদশাহ তাকে অর্ধেক রাজ্য দিতেও প্রস্তুত ছিল। তো তারপর লোকটি বলল, এটা যদি বিক্রি করার মতো কোনো জিনিস হতো তাহলে আমি আগেই আপনাকে এটি দিয়ে দিতাম। বাদশাহ অত্যন্ত ন্যায়পরায়ণ লোক ছিল। জোর করে রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে লোকটির কাছ থেকে ঘোড়া কেড়ে নেওয়া এমন ধরনের শাসক ছিলেন না তিনি। তো সর্বশেষ তিনি বললেন, তোমার এই ঘোড়াটার সাথে আমার অন্তর লেগে আছে, কিন্তু কি আর করার, তুমি বিক্রি না করলে আমার সাধ্য কোথায় তোমার কাছ থেকে এটা কেড়ে নেয়ার। তো যাই হোক, কখনো যদি তোমার অন্তর পরিবর্তন হয় তাহলে তুমি আমার কাছে এটি বিক্রি করতে পারো। তো বাদশা চলে যাওয়ার পরে গ্রামবাসী বলল, তোমার মতো এত গাধা মানুষ আমরা জীবনেও দেখিনি। এই ঘোড়ার বিনিময়ে অর্ধেক রাজত্ব পেয়ে যেতে চাইলে তুমি আমাদের এই গ্রামের প্রধান হতে, গ্রামের মানুষের সেবা করতে পারতে, গ্রামে সুদিন ফিরে আসতো। আর তুমি কিনা বাদশার এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে একটা তুচ্ছ ঘোড়ার জন্য। লোকটি বলল, দেখুন, এই ঘোড়া আমার আদরে লালিত পালিত ঘোড়া, এর সঙ্গে কোনো কিছু তুলনা হয় না, তাই আমি আমার ঘোড়া বিক্রি করিনি। লোকজন তাকে বলল, তুমি আগে থেকে এমন অনেক জেদি। এটি বলে লোকেরা সেই বাসা ছেড়ে চলে গেল। তো যেটা হলো, তার কিছুদিন পরে সকালবেলা দেখতে পেল যে আস্তা বলে ঘোড়া নেই। তখন লোকজন তাকে গিয়ে বলল, একদম ভালো হয়েছে, তোমাকে আগেই বলেছিলাম বাদশার কথা অমান্য না করার জন্য, এখন এর ফল ভোগ করো। তোমার সাথে জুলুম করা হয়েছে নিশ্চয়ই, বিষয়টা তোমার আগেই বোঝা উচিত ছিল, এখন তো তুমি একেবারে নিঃশেষ হয়ে গেলে। তারপর সেই লোকটি বলল, আমি নিঃশেষ হয়ে গেলাম এমন কথা তোমাদের কে বলল? এই ঘোড়াটি যখন আমার ছিল না তখনও তো আমি এরকমই ছিলাম। কাজে আমার জীবন যতক্ষণ আছে ততক্ষণ আমি আল্লাহর অনেক নিয়ামতে আছি। তোমাদের কাছে কষ্ট লাগলেও আমি আলহামদুলিল্লাহ পড়ছি, কেননা ধৈর্যের ফল আল্লাহ দেন। তো যা ঘটলো, 2-3 মাস পরে তার ওই ঘোড়াটি বন থেকে অন্তত আরো 20 থেকে 25টি খুবই উৎকৃষ্ট মানের ঘোড়াকে নিয়ে এলো এবং সবাই আস্তা বলে এসে চিৎকার চেঁচামেচি শুরু করলো। গ্রামের লোকেরা যখন এই দৃশ্যটা দেখলো তখন সবাই বলতে থাকলো, আরে ভাই, তুমি তো অনেক ভাগ্যবান, তোমার এই ঘোড়া দেখতে পাচ্ছি 3-4 মাস পরে আরো অনেক বুনু ঘোড়া ধরে নিয়ে এসেছে। এরপরে রাজার কাছে সে তার নিজের পছন্দের ঘোড়াটি রেখে বাকি সবগুলো ঘোড়া বিক্রি করে দিল এবং বিনিময়ে সে বিপুল টাকা পেল, যা দিয়ে সে গরিব দুঃখীদের সেবা করতে লাগলো। তো প্রিয় দর্শক, এটাই হচ্ছে লোভ না করার পরিণাম। যদি সে বাদশার কথা রাজি হয়ে প্রথম ঘোড়াটা বিক্রি করে দিত তাহলে হয়তো এই ঘোড়ার মাধ্যমে বাকি অন্য ঘোড়াগুলো পেত না এবং সেই ঘোড়াগুলো বিক্রি করে এত ধনীও হতে পারত না। এছাড়াও সে কিন্তু এখন তার কাছে ঘোড়াও আছে এবং পর্যাপ্ত সম্পদও আছে, আবার সেই সম্পদ সে গরিব অসহায়দের মাঝে দানও করছে। এই গল্প থেকে একটা জিনিস শেখা যায়, সেটা হচ্ছে জীবনে যে কোনো পরিস্থিতিতে অত্যাধিক লোভ না করা এবং ধৈর্যশীল হওয়া। লোভ থেকে দূরে থাকা এবং ধৈর্যের সাথে কাজ করতে পারলে মানুষের জীবনের সফলতা আসবেই। তাৎক্ষণিকভাবে যে লাভ পাওয়া যায় সেটা দীর্ঘস্থায়ী হয় না, কিন্তু ধৈর্যের মাধ্যমে দীর্ঘ পরিশ্রমের পরে যে ফল পাওয়া যায় সেটা অনেক বেশি ফলপ্রসূ হয়।